আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা মৌলিক সংখ্যা বের করার টেকনিক শিখব। তো মৌলিক সংখ্যা বের করার টেকনিক জানার আগে আমাদেরকে জানতে হবে মৌলিক সংখ্যা কী। আপনারা জেনে থাকবেন যে সকল সংখ্যাতে এক অথবা তার নিজস্ব যে সংখ্যা আছে ওই সংখ্যা দিয়ে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ হবে না, এরকম সংখ্যাকে আমরা মৌলিক সংখ্যা বলব। তো যাই হোক, আমরা মৌলিক সংখ্যা কোনগুলো একটু আমরা যদি ধারণা দেই, যেমন 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, এভাবে মৌলিক সংখ্যাগুলো চলমান। তো প্রথমের দিকে যে মৌলিক সংখ্যাগুলো আমরা অনায়াসে বের করতে পারতেছি বা অনায়াসে মুখস্থ রাখতে পারতেছি, কিন্তু জটিল জটিল যখন মৌলিক সংখ্যা যখন 100+ হয়ে যাবে, তখন আমরা কীভাবে মৌলিক সংখ্যা বের করবো বা মৌলিক সংখ্যা চিহ্নিত করব। আমাদের সাধারণত অপশনে দেওয়া থাকে যে নিচের কোনটি মৌলিক সংখ্যা। সেক্ষেত্রে আমরা মৌলিক সংখ্যা বের করার একটা শর্ট টেকনিক আপনাদের জানাই দেব। ছোট্ট একটা সূত্রের মাধ্যমে আমরা মৌলিক সংখ্যা চিহ্নিত করতে পারবো যে কোনটি মৌলিক সংখ্যা। সত্য সে সূত্রটি হচ্ছে 6n ± 1। আচ্ছা, 6n ± 1, এখানে n এর মান যদি আমরা 1 বসাই, 2 বসাই, 3 বসাই, 4 বসাই, 5 বসাই, অনুরূপে এভাবে সংখ্যাগুলিতে এর মান বসানোর ফলে যে মানটা আসবে, এই প্লাস মাইনাস ক্যালকুলেশন করার ফলে যে মানটা আসবে, যে মানটা আসবে সেই মানটাই মূলত হবে মৌলিক সংখ্যা। তো এখানে কিছু কথা বলে রাখতে হবে যে মানটা আসবে, ওই মানটা যদি 5, 7 দ্বারা ভাগ যায়, তাহলে শুধুমাত্র সেটা মৌলিক সংখ্যা হবে না, বাকি সবগুলোই হবে মৌলিক সংখ্যা। তাহলে আমরা উদাহরণ যদি বোঝাতে চাই, যেমন আরেকটা কথা হচ্ছে, প্রথমের দিকে যে 2, 3, এটা এই সূত্র মানবে না, বাকি সব এদিকে যা আছে আপনার সব আমাদের মৌলিক সংখ্যার এই 6n ± 1 এই সূত্রটা ফলো করবে। 6n এর এখানে n এর মান আমরা বসাবো 1 2 3 4 5, আমাদের যতদূর পর্যন্ত মৌলিক সংখ্যা যাবে ততদূর। তো এখানে আমাদের উত্তর আসবে। এই উত্তরটা আমি আবার বলছি, 5, 7 দিয়ে যদি ভাগ যায় তাহলেই হবে, সে মৌলিক সংখ্যা হবে না, বাকি সব ক্ষেত্রে আমরা তার মৌলিক সংখ্যা ধরে নেব। তাহলে আমরা একটা প্রমাণ দিই। n এর মান আমি যদি 1 বসাই, এখানে 6 n এর মান যদি আমি 1 বসাই, প্লাস মানে 1 যদি 1 তাহলে 6 এ 5 -1 করলে 5 +1 করলে আমার 7 আসে। অনুরূপে 6 এর মান যদি আমি 2 বসাই, তাহলে 12 মাইনাস করলে 11 মান আসে, +1 করলে আসে 13 মান। 6 এর মান 3 বসাই, তাহলে আমার 18 -1 করলে আসে 17, +1 করলে 19। অনুরূপে 6 এর মান যদি আমি 4 বসাই, +1 4 6 24 -1 23, 424 +1 25 আসতেছে। এই যে একটা জিনিস খেয়াল করে দেখেন, 25 আসতেছে, যা আমার 5 দ্বারা ভাগ যায়, সেক্ষেত্রে আমার 25টা মৌলিক সংখ্যা হবে না। এইভাবেই আপনারা 5 বসাবেন, 6 বসাবেন এই n এর মানের জায়গায়, তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত মৌলিক সংখ্যাটা চেক দিতে পারবেন। তো
আজকে এই পর্যন্তই মৌলিক সংখ্যা বের করার টেকনিক ছিল। ধন্যবাদ সবাইকে।